অন্ধের দেশে আয়না বিক্রি করতে এসে স্যার ইউনুস কবে যে দেশটাই বিক্রি করে দিয়েছেন, সেই সাথে সংখ্যালঘু অথবা পাহাড়ি বাঙালি যাই বলেন না কেন, মানে মাইনরিটি কমিউনিটিকে স্যার ইউনুস একেবারেই সেল করে দিয়েছেন। তাদের লাইভলিহুড সেল করে দিয়েছেন, তাদের মানে ভবিষ্যৎ সেল করে দিয়েছেন। বিভিন্ন ধরনের ইন্টারভিউতে, প্রেস কনফারেন্সে ডক্টর ইউনুস সবসময় বলে এসেছেন, অস্বীকার করে এসেছেন যে বাংলাদেশে অ্যাকচুয়ালি কোনো ধরনের মাইনরিটি টর্চার হচ্ছে না, হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে না, পূজা মণ্ডপ ভাঙা হচ্ছে না, পাহাড়ি বাঙালিদের উপরে কোনো টর্চার হচ্ছে না। এগুলি সবসময় অস্বীকার করে জেতিওর মেহেদি হাসানের সাথে উনার লেটেস্ট ইন্টারভিউ যেটা ছিল, সেটাতেও উনি একই কথাই বলেছেন, রাইট? ওগুলি ফেক নিউজ বলে উড়িয়ে দেন সবসময়, এবং এটা উনি কন্টিনিউসলি করে যাচ্ছেন। দিস ইজ এ ভেরি ক্লাসিক ওয়ে অফ ডুইং থিং। যখন কোনো ধরনের জাতি বা গোষ্ঠীকে পারসিকিউট করা হয়, তখন এখানে মিডিয়াম ব্যবহার করা হয়। ডক্টর ইউনুস খুব ভালো করে জানেন, উনি অনেক চালাক, উনি বুদ্ধিমান, স্বাভাবিকভাবে উনি একজন নোবেল লরেট। উনার আইজি মানে উনার যে ইন্টারিম গভর্নমেন্ট, সেই গভর্নমেন্টকে দিয়ে উনি সরাসরি কোনো কিছু করবেন না কখনো, রাইট? কারণ উনাকে তো বিভিন্ন স্টেজে গিয়ে জবাব দিতে হবে, বিভিন্ন জায়গায় গিয়ে বলতে হবে, এগুলির ব্যাপারে অ্যাকাউন্টেবিলিটি ব্যাপার স্যাপার আছে। সে জানে এগুলি, যে বিভিন্ন ইন্টারভিউতেও জিজ্ঞেস করতে পারে। দুনিয়াতে সব জায়গায় খেয়াল করবেন যে পারসিকিউশন যখন হয়, সেগুলি কোনো একটা ভায়া বা একটা প্রক্সি ওয়েতে করা হয়। বাংলাদেশেও কিন্তু এগুলি হচ্ছে। হিন্দুদের টর্চার করা বলেন, অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তাদেরকে টর্চার করা বলেন, পাহাড়ি বাঙালি যারা আছে তাদেরকে মানে ক্লিনজিং করা, এটাও কিন্তু হচ্ছে বাংলাদেশে ইন এ ভেরি ডিফারেন্ট ওয়ে, বাট ইটস হ্যাপনিং। এবং পৃথিবীর অনেক জায়গায় কিন্তু এই ধরনের কাহিনী এখনও চালু আছে। আপনার ইসরায়েলের দিকে দেখেন, ইসরায়েল গাজার কনফ্লিক্টটা দেখেন, ওখানে প্যালেস্তাইনিদের কিভাবে ধ্বংস করা হচ্ছে, কিভাবে তাদেরকে ক্লিনজ করা হচ্ছে এথনিকলি। বাংলাদেশেও একটা এথনিক ক্লিনজিংয়ের ক্ষেত্র তৈরি করা হচ্ছে। একটা জিনিস খেয়াল রাখবেন, যখনই কোনো জাতি বা গোষ্ঠীকে ক্লিন করা হয়, তাদেরকে মানে শেষ করে দেওয়া হয়, তাদেরকে গায়েব করে দেওয়া হয়, এথনিক ক্লিনজিং যেটাকে বলে, এটা যখন কোনো একটা রিজিয়নে হয়, সেই রিজিয়নটা সবসময় আনস্টেবল হয়ে যায়। সো একটা রিজিয়নকে আনস্টেবল করার জন্য এই ধরনের একটা এথনিক ক্লিনজিং প্রজেক্ট যদি নেওয়া যায়, তাহলে কিন্তু আর কোনো কিছু লাগে না। ওই দেশটাতে এবং তার আশেপাশের দেশটাতেও সবসময় ঝামেলা লেগে থাকে, যুদ্ধ, গৃহযুদ্ধ এগুলি লেগে থাকে। কারণ ডেফিনেটলি একটা জাতি বা গোষ্ঠী যতই তাদের সংখ্যা যতই ছোট হোক না কেন, তাদের একেবারেই ক্লিনজিং করা, তাদেরকে টোটালি অ্যানালিয়েট করার জন্য কোনো স্টেপস না হলে সেখানে সবসময় গ্যাঞ্জাম লেগেই থাকবে। পৃথিবীর সব জায়গায় একই সিস্টেম, বাংলাদেশেও এটা হচ্ছে, কিন্তু ইন এ ভেরি ডিফারেন্ট ওয়ে। স্যার ইউনুস সরাসরি এগুলিতে ইনভলভ হন না, উনি করাবেন আরেকজনকে দিয়ে, তার ব্রেইন চাইল্ডকে দিয়ে, এবং এগুলিকে প্রমোট করবেন বা এগুলি যারা করবে তাদেরকে রিওয়ার্ড করবেন ইন এ ভেরি ডিফারেন্ট ওয়ে। আপনাদের বোঝার সুবিধার্থে আরেকটা এক্সপ্লেইন করি। ধরেন আপনার কথা বলছি জাস্ট অ্যাজ অ্যান এক্সাম্পল। ধরেন আপনি এই ধরনের একজন মানুষ, যে এই মুহূর্তে বাংলাদেশে ধরেন মাইনরিটিকে টর্চার করছেন, হ্যাঁ, অথবা কোনো পাহাড়ি বাঙালিদের টর্চার করছেন, তাদেরকে আপনার উচ্ছেদ করা, ক্লিনজিং করা, এথনিক্যালি ক্লিনজিং করার প্রজেক্ট হাতে নিয়েছেন। এখন ধরেন আমি আপনার এই ব্যাপারটা আমি খুব পছন্দ করলাম, আমি বললাম যে না, এটা তো কাজ ভালো হচ্ছে, কিন্তু সরাসরি আমি আপনাকে সাপোর্ট দিতে পারবো না। যেহেতু আমাকে হয়তো মানুষ চিনে, হয়তো আমি কোনো একটা পজিশনে আছি, হয়তো আমি কোনো দেশের প্রধানমন্ত্রী অথবা চিফ অ্যাডভাইজার। আমি করব কি? আমি চুপ করে বসে থাকবো? আপনি যত আকাম করার করেন, আপনি যতজনকে মারেন, যার বাড়িঘর পোড়ান, কোনো সমস্যা নেই, কিন্তু আমি চুপ করে বসে থাকবো, আমি এগুলো নিয়ে কিছু বলবো না। আমি আপনাকে বাধাও দিব না। আবার কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে আমার দেশে এগুলি হচ্ছে, আপনি এগুলি দেখছেন, আমি বলবো ফেক নিউজ। কিন্তু আপনি যখন আপনার কাজ শুরু করেছেন, কয়েকটা জায়গায় কাজ করেছেন, সাকসেসফুলি আমাকে দেখাতে পেরেছেন যে ইউ হ্যাভ ডান ইট ওয়েল, তখন আমি আপনাকে রিওয়ার্ড করব, পুরস্কৃত করব বিভিন্নভাবে। হয়তো আমি আপনাকে ইনডিরেক্টলি টাকা পয়সা দিব, অথবা আপনার ব্যবসা করার জন্য কোনো একটা ক্ষেত্র তৈরি করে দিব, অথবা আপনাকে বড় কোনো পজিশনে দিয়ে দিব, অথবা দেয়ার আর সো মেনি ওয়েজ আই ক্যান ডু গুড থিংস ফর ইউ। এবার আপনাদের রিয়েল কাহিনীতে আসি। তো গতকাল বা তার আগের দিন একটা নিউজ তো দেখেছেন যে টিভি চ্যানেলের লাইসেন্স দেওয়া হচ্ছে। তার মধ্যে একটা টিভি চ্যানেলের লাইসেন্স নিয়ে আমি খুব ইন্টারেস্টেড। সেই নতুন টিভি চ্যানেলটার লাইসেন্স দেওয়া হয়েছে আরিফুর রহমান তুহিন নামের একজন সাংবাদিককে। এই সাংবাদিক বেসিক্যালি হচ্ছে একজন মানে অ্যামেচার জার্নালিস্ট। সে এখনো বড় কোনো লেভেলের সাংবাদিক হতে পারে নাই। তার আমাকে ঘাটতে হবে না, আপনারা ঘেটে দেখেন, আপনারা ডিটেলস পেয়ে যাবেন এখানে। তাকে একটা নতুন টিভি চ্যানেল লাইসেন্স দেওয়া হয়েছে। আমি জানি না তার এই ধরনের ক্যাপাবিলিটি বা ক্যাপাসিটি কোত্থেকে হলো যে একটা টিভি চ্যানেলের লাইসেন্স নেওয়া, একটা টিভি চ্যানেল চালানো। এগুলি বাড়ির কাছের কথা না, এখানে শত শত কোটি টাকার ব্যাপার। ওয়ান থিং ইজ ভেরি
ইন্টারেস্টিং হিয়ার, এই আরিফুর রহমান তুহিন কিন্তু এনসিপির নেতা। আবার এই আরিফুর রহমান তুহিনই এনসিপির এই নেতাই তার বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ফেসবুক বলেন, টুইটার বলেন, বিভিন্ন জায়গায় পাহাড়ি বাঙালিদের উচ্ছেদ করার জন্য নানা ধরনের ঘৃণা প্রতিহিংসামূলক ভিডিও পোস্ট করে আসছে অনেকদিন ধরে। আমি কাজটা অনেকবারই করেছি। সে তার কয়েকটা পোস্ট ভিডিওতে, একটা ভিডিওতে মনে হয় অনেক ভাইরালও হয়েছে। আবার এই টিভি চ্যানেলের লাইসেন্স পাওয়া নিয়ে দেখেন এই যে মাহফুজ বা তাদের মানে মানে অনেক খুশি তারা যে তারা এনসিপির এই তুহিনকে টিভি চ্যানেলের লাইসেন্স দিয়েছে, খুবই ফুরফুরে মেজাজে আছে, খুবই খুশির সংবাদ, একটা বিশাল বড় ব্যাপার, অনেক বড় অ্যাচিভমেন্ট অ্যান্ড অল দ্যাট। অ্যান্ড আই ডোন্ট নো হাউ দ্য হেল হি ইজ ওপেনিং এ টিভি চ্যানেল। আমি যতটুকু জানি হি ইজ নট ইভেন রিচ। হ্যাঁ, এত টাকা কোথায় পেলো, কোত্থেকে আসবে না আসবে, ডেফিনেটলি ব্যাকগ্রাউন্ডে কেউ না কেউ আছে। তো আমরা তো জানি যে এনসিপি ডক্টর ইউনূসের ব্রেইন চাইল্ড, এবং এনসিপি বেসিকলি দ্য গুনস পার্টি বিহাইন্ড আ লট অফ থিংস, এবং তাদেরকে কন্ট্রোল কারা করে, কিভাবে করে, এবং তাদের কি তাদের পাবলিক কোনো অ্যাকসেপ্টেবিলিটি নাই। দে আর নাথিং ইন এ পাবলিক স্ফিয়ার। পলিটিক্যালি দে আর নোবডি। কিন্তু এই মুহূর্তে যেহেতু এটা এনসিপি হচ্ছে ইউনূসের ব্রেইন চাইল্ড, তারাই সবভাবে রিওয়ার্ডেড হচ্ছে ইন এভরি পসিবল ওয়ে। যেভাবে ডিরেক্টলি পাহাড়ি বাঙালিদের মানে একেবারে এথনিক ক্লিনজিং এর কথা বলছে, এবং যেভাবে তাকে রিওয়ার্ড করা হচ্ছে টিভি চ্যানেলের লাইসেন্স দিয়ে, এটা আনবিলিভেবল। সো স্যার ইউনূস যখন বলেন যে উনি বাংলাদেশে কোনো মাইনরিটি টর্চার হচ্ছে না, হিন্দুদের টর্চার করা হচ্ছে না, বা পাহাড়ি বাঙালিদের টর্চার করা হচ্ছে না, হ্যাঁ, হি ইজ রাইট। কারণ সে নিজে মানে ইউনূস নিজে করছে না এগুলি, রাইট? সে আরেকজনকে দিয়ে করাচ্ছে, বা আর কেউ করলে সেটাকে রিওয়ার্ড করছে। এই তুহিনের মতো মানুষরা যখন এথনিক ক্লিনজিং করার কথা বলে ফেসবুককে ওপেনলি, এবং তাদেরকে যখন রিওয়ার্ড করা হয়, এগুলি দেখে আরও 10 জন করবে, এবং তাদেরকেও রিওয়ার্ড করা হবে। একেবারে প্রক্সি ওয়েতে বাংলাদেশে এথনিক ক্লিনজিংয়ের জন্য মানে একটা ক্ষেত্র যে তৈরি করা দরকার, ডক্টর ইউনূস খুব ঠান্ডা মাথায় এটা করছে। অবশ্যই উনি অত্যন্ত উচ্চশিক্ষিত এবং নোবেল পুরস্কার বিজয়ী একজন মানুষ। সো উনি যা করবেন মিটিকুলাসলি ডিজাইন করেই করবেন, রাইট? মানে আমি তো সামনে যা দেখি তাই বিশ্বাস করব, কিন্তু ভিতরে ভিতরে যে কত রকমের মেকানিজম থাকে, কত ধরনের যে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং থাকে, এথনিক ইঞ্জিনিয়ারিং থাকে, সেটা তো আমি বুঝবো না, আমরা তো সাধারণ মানুষ। এবং ডক্টর ইউনূস যে বীজটা বুনছেন বাংলাদেশের এই বাংলাদেশে এই রিজিয়নটাতে, সেটা কিন্তু উনি আগামী বছরের জন্য বুনছেন না, 1 বছর 2 বছরের জন্য বুনছেন না। উনি চাইছেন বাংলাদেশ যেন একটা লং টার্ম কনফ্লিক্টে ঢুকে যায়, সেই লং টার্ম কনফ্লিক্ট থেকে যেন বাংলাদেশ কখনো বের হয়ে না আসতে পারে। এবং সেটার যে ক্ষেত্রটা উনি তৈরি করছেন, ঠিক এইভাবেই করছেন। মাইনরিটি ক্লিনজিং, পাহাড়ি বাঙালি ক্লিনজিং, এথনিক ক্লিনজিং, ধর্ম নিয়ে সন্ত্রাসী জঙ্গিদের এখানে আশ্রয় দেওয়া, তাদেরকে প্রশ্রয় দেওয়া, তাদেরকে ক্ষমতা দেওয়া, বাংলাদেশের শত্রু দেশ পাকিস্তানের সাথে দহরম মহরম সম্পর্ক করা, তাদের সাথে ডিফেন্স ট্রিটি করা, বাংলাদেশের সমুদ্র সম্পদ, বাংলাদেশের সম্পদ, খনিজ সম্পদ, এগুলির মালিক আরেকটা দেশকে দিয়ে দেওয়া, আমেরিকাকে মাতব্বরি করতে দেওয়া, আমেরিকার কাছে বাংলাদেশকে বিক্রি করে দেওয়া। আই মিন অল দ্য শিটস, এগুলি সবই বড় একটা ক্যালকুলেশনের অংশ, যেটা আমি কখনো মানে 1 বছরে বুঝতে পারবো না, বা আমাদের ভিশন এখনো অতটুকু হয় নাই। আমরা তো আর নোবেল পুরস্কার বিজয়ী না, কিন্তু স্যার ইউনূস তো নোবেল পুরস্কার বিজয়ী। ওনার মাথায় তো আছে উনি কিভাবে 100 বছরের জন্য পুরো দেশটাকে ধ্বংস করে দিবে। ওইটাই ওনার হিসাব, ওনার ক্যালকুলেশন। এগুলির মানে এটা, যারা উল্টা করছে, যারা ওনার এই প্ল্যানে হেল্প করছে, যারা উনার মানে কনস্পিরেটর এই পুরা বাংলাদেশকে ধ্বংস করার জন্য, তাদেরকে উনি রিওয়ার্ড করছে। কাউকে টিভি চ্যানেলের লাইসেন্স দিচ্ছে, কাউকে ব্যবসা দিচ্ছে, তাকে অন্য ব্যবসা কাউকে ব্যাংকিং লাইসেন্স দিচ্ছে, কাউকে বড় কোনো ধরনের লোন দিচ্ছে বিভিন্ন ব্যাংক থেকে, আবার কাউকে বিদেশে সেট করে দিচ্ছে, কাউকে বিডার চেয়ারম্যান বানাচ্ছে, কাউকে অমুক প্রেস সেক্রেটারি বানাচ্ছে। আই মিন হু আর অল দিস পিপল? গত 10-15 বছরে এদের নাম শুনেছেন, দেখেছেন? এরা কোত্থেকে জুড়ে বসে যে বাংলাদেশের যে সিকিউরিটি অ্যাডভাইজার, মানে চিফ অ্যাডভাইজারের যে সিকিউরিটি অ্যাডভাইজার, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, তাকে চেনেন আপনারা? কখনো শুনেছেন তার নাম? সে কোত্থেকে এসেছে? আমেরিকান নাগরিক, বাংলাদেশের তাকে রজার রহমান হিসেবে চিনে না সবাই? সেটা আমেরিকান নাগরিক। হ্যাঁ, সিআইএর সাথে বা আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের সাথে, হোমল্যান্ড সিকিউরিটির সাথে, এদের সাথে সে ইনভলভড, আমেরিকার গুটি। অথচ সে এখন বাংলাদেশের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার। আরও মজার ব্যাপার, বাংলাদেশের সংবিধানকে নাকি ঠিক করতে দিচ্ছে আর একটা আমেরিকান নাগরিককে। সো এগুলি তো সবই একটা সিমটম, একটা সাইন
যেগুলি ছড়ানো ছিটানোভাবে হচ্ছে আপনার চোখে, কারণ এক দিন এক ইস্যু, এক মিডিয়া একভাবে এক একটা কথা বলছে, আসল পয়েন্টে কেউ আসছে না। কিন্তু সব একসাথে করেন না, একসাথে এক টেবিলে সব রাখেন, দেখেন দেশ কোন দিকে যাচ্ছে। এর মধ্যে বাংলাদেশের চট্টগ্রামের পার্বত্য অঞ্চলে কি হয়েছে দেখেছেন, বাড়িঘর পুড়িয়েছে, রেপড হয়েছে, তাদেরকে টর্চার করা হয়েছে, গুলি করা হয়েছে, মানুষ মারা গিয়েছে, মানে তাদের পুরো একটা গ্রাম পুড়িয়ে দিয়েছে, এ ধরনের অনেক কিছু হয়েছে। আপনারা খবরে দেখেছেন পাহাড়ে গোলাগুলি হয়েছে, কনফ্লিক্ট হয়েছে এবং তাদেরকে টর্চার করা হয়েছে, রাইট? তাদের দাবি ছিল, যেন ন্যায় বিচারের দাবি করতে গেছে, সেখানেও তাদেরকে মারা হয়েছে, রাইট? গুলি করা হয়েছে। সো একটা জিনিস খেয়াল করেন, যেগুলি অলরেডি হয়েছে এবং এগুলি কোত্থেকে আসছে, এগুলি কারা করেছে, কাদের মতো দিয়ে করেছে, কারা এগুলো নিয়ে কথা বলছে না এবং কোন মিডিয়া এগুলো নিয়ে কথা বলছে। পাহাড়ি বাঙালিদের হটানোর কথা কারা বলেছে? এই তুহিনের মতো মানুষরা, যে কয়দিন আগেও একটা স্টাফ রিপোর্টার ছিল, সে এখন একটা টিভি চ্যানেলের লাইসেন্স পেয়ে গেছে, সে একটা টিভি চ্যানেলের গর্বিত মালিক হয়ে গেছে। জাস্ট লাইক মানে কোনো আলাদিনের চেরাগ পাইলেও মনে হয় মানুষ এত দ্রুত মানুষের অবস্থার পরিবর্তন হয় না, কিন্তু এদের হয়ে যাচ্ছে। কেন এদেরকে রিওয়ার্ড করা হচ্ছে যারা এথনিক ক্লিনজিং এর কথা বলছে? আমাকে কেউ বুঝান। আপনারা যে দলেরই হন, আপনারা বিএনপির হন, বা আপনারা জামাত শিবিরের হন, আপনারা পাকিস্তানের হন, আমাকে বুঝান যে হাউ কুড দিস হ্যাপেন? এটা কীভাবে হইতে পারে, রাইট? এগুলি কিভাবে ঘটতে পারে যে এথনিক ক্লিনজিং করছে তাকে রিওয়ার্ড দেওয়া হচ্ছে, যে এথনিক ক্লিনজিংকে প্রমোট করছে, তাকে যে রেসিজম প্রমোট করছে, যে মাইনরিটিকে টর্চারের কথা বলছে, তাদেরকে উচ্ছেদ করার কথা বলছে, তাদেরকে কিভাবে রিওয়ার্ড করা হয় ডক্টর ইউনূসের কাছ থেকে? তাদেরকে কিভাবে টিভি চ্যানেলের লাইসেন্স দেওয়া হয়? আবার টিভি চ্যানেলের তাও আবার একজন স্টাফ রিপোর্টার, মানে আই ডোন্ট নো, মানে কিভাবে হয়ে গেল আর কি। তাকে যে একটা টিভি চ্যানেল লাইসেন্স দিলেন, কিভাবে নিল সে? কোত্থেকে আসলো? টাকা পয়সা কোথায় পেল? টিভি চ্যানেলের লাইসেন্স খোলার এর পিছনে কারা আছে? এবং এথনিক ক্লিনজিং এর কথা বলে যাকে আপনারা রিওয়ার্ড করলেন, এটার জাস্টিফিকেশনটা কি? এটার জন্য আপনারা কি জবাব দিবেন? এটার জন্য কোনো ধরনের এক্সপ্লেনেশন আছে কিনা? যদি মানে সৎ সাহস থাকে কমেন্টে জানাতে পারেন, আর না জানালেও সমস্যা। নট দ্যাট যে উই গিভ এ শিট অ্যাবাউট হোয়াট ইউ সে। আপনাদের পরিণতি আপনারা অলরেডি জানেন খুব ভালো করে। ইটস বিন রিটেন, আপনাদের পরিণতি লেখা হয়ে গেছে। কখন বা কোন দিন কয়টা বাজে সেটাই দেখার বিষয় এখন। বাদ বাকি আপনাদের হিসাব তো আপনাদেরকেই দিতে হবে। আপনাদের কৃতকর্মের হিসাব আমরা কখনো দিব না, আমরা নিব। হ্যাভ এ গুড ওয়ান।